দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি টেকনাফে, বাংলাদেশের সীমান্তে, বাংলাদেশের ভিতর। আর এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে বাংলাদেশের পাহাড়। এই পাহাড়ের ওই পাড়েই হচ্ছে আপনাদের মায়ানমার। ওই পাশে হচ্ছে মায়ানমার, এটা হচ্ছে বাংলাদেশের পাহাড়। আর আমরা আছি এখন যাচ্ছি টেকনাফে, বাংলাদেশের যে পাহাড়, এই পাহাড়ের কোল ঘেঁষে আমরা এখন টেকনাফ সীমান্ত, অর্থাৎ যে নাফ নদী, অর্থাৎ আমাদের দেশে যারা যে রোহিঙ্গারা আসছে, যেখান দিয়ে আমরা সেই নাফ নদীর ওইখানে যাব। আর এই পাহাড়টা আপনারা দেখছেন বাংলাদেশে, আসলেই বাংলাদেশটা যে কত সুন্দর, আপনারা না ঘুরলে কোনো কিছু বুঝতে পারবেন না। দেখেন যে এত সুন্দর একটা পাহাড়, আসলেই আমরা না আসলে এগুলো দেখতে পেতাম না কোনো কিছু। এই দেখা যাচ্ছে যে বাংলাদেশের ভিতর পাহাড়, এই পাহাড়ের ওই পাড়েই হচ্ছে মায়ানমার। অবশ্য মায়ানমারে যাওয়ার আমাদের অনুমতি নেই, থাকলে অবশ্যই যেতাম। আর এই সব কিছু ঘোরার সহযোগিতার পিছনে রয়েছে এসিআই, তার মূলে রয়েছে আমাদের যে ডিলার শিপন ভাই। সেই শিপন ভাইরে আপনাকে একটু দেখাচ্ছি। এই যে আমাদের যে শিপন ভাই, এই শিপন ভাইয়ের সহযোগিতায় কিন্তু আজকে আমাদের এত বড় একটা ভ্রমণ, যার কথা না বললে নাই। তিনি অত্যন্ত বিনয়ী এবং সদালপী মানুষ। তার সহযোগিতায় আমরা আজকে এই বাংলাদেশের টেকনাফে যে পাহাড়গুলো, বাংলাদেশের ভিতরে আপনার যে মায়ানমাররা থাকে, যে রাখাইনরা থাকে, সব জায়গায় তার সহযোগিতায় আমরা যেখানে যাচ্ছি। আসলে শিপন ভাইয়ের কথা আর কি বলবো, ভাষায় বলে বোঝানোর কায়দা নেই নাকি। আর এই পাশে আমাদের এই পাশে আছে বঙ্গোপসাগর, এই যে সাগর, এই পাশে সাগর, এই পাশে পাহাড়, এই মাঝখান দিয়ে আমরা যাচ্ছি টেকনাফে। আসলে মনের ভাব প্রকাশ করার মতো কোনো, আর যে কি বলবো, মাঝে মাঝে বাংলা হয়ে যাচ্ছে, মাঝে মাঝে ইংলিশ হয়ে যাচ্ছে নাকি ভাই। আর এই যে পাশে সাগর, এই যে আমরা সাগরের উপর ভেসে যাচ্ছি, এই পাশে পাহাড়, এই যে দেখেন পাহাড়, কত সুন্দর সুন্দর পাহাড়। আসলে আমরা যে যশোর এলাকায় থাকি, বাংলাদেশের একটা বৃহত্তর জেলা, তারপরে আমরা মনে করি এত সুন্দর। এই দেখেন কত বড় পাহাড় বাবা, এই পাহাড়ের কথা আসলে কি আর বলবো। আমি এর আগেও সিলেটে গেছি, সিলেটের থেকেও আমার মনে হচ্ছে এই পাহাড়গুলো আরো বড় বড় পাহাড়। এই দেখেন একদম পাহাড়ের কোল ঘেঁষে আমরা যাচ্ছি হচ্ছে টেকনাফ সীমান্ত। একদম দেখেন, আমি মানুষকে বলতে চাই, আপনারা আসেন, বাংলাদেশটা ঘুরে দেখেন। পৃথিবীর ভিতরে বাংলাদেশের উপরে একটা শান্তিময় দেশ নেই। আর বাংলাদেশ একটা পর্যটক এলাকা। আর এই সিলেট, বিশেষ করে আপনার এই কক্সবাজার টেকনাফ, দেখেন কত পাহাড়, কত সুন্দর সুন্দর পাহাড়। জীবন ভাই দেখছেন, এই যে এইগুলো দেখছেন সব কিন্তু পাথরের, সব পাথরের পাহাড়। আপনারা দেখেন এই যে একদম পাথরের পাহাড়।